নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বার্থ চার্টে শুক্র গ্রহ যদি ঠিক না থাকে, আমাদের জীবনে কোন দিক থেকে সমস্যা আমরা জর্জরিত হই। কোন জায়গাটা আমাদের ঠিক করলে খুব ইনস্ট্যান্টলি শুক্র গ্রহ আমাদের জন্মছকে অনেকটা পজিটিভ ফল দেয়। দেখুন, আমাদের জীবনে কামনা, বাসনা, জাগতিক সুখ, ঐশ্বর্য, প্রেম, ভালোবাসা, স্যাটিসফ্যাকশন, রোম্যান্টিকতা, অর্থ, জীবনে ভোগ, জীবনে সুখ, জীবনে স্বাচ্ছন্দ্য, লাইফ পার্টনারের ভালোবাসা, লাইফ পার্টনারের সঙ্গে ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপ, জীবনের সার্বিক পরিতৃপ্ততা, অনেকগুলো ব্যাপারকে শুক্রদেবীর লিড করায়। তাই শুধুমাত্র শুক্রদেবকে প্রেম বা সেক্সুয়াল পাওয়ারের কারক গ্রহ বললে আমরা কিন্তু অনেকটা অসম্পূর্ণ করে রাখি। দেখুন, অ্যাকচুয়ালি শুক্রদেব আমাদের জন্মছকে অনেকগুলো পার্টকে বিশেষভাবে প্রভাবিত করে। অ্যাকচুয়ালি শুক্রদেব নিজে তো একটা নৈসর্গিক শুভ গ্রহ। তার সঙ্গে সঙ্গে শুক্রদেব কালপুরুষের সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব, অর্থাৎ রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা, এক্সেসিভ অর্থ, এবং দ্বিতীয় ভাব হওয়ার জন্য আত্মীয়জনের সঙ্গে সম্পর্ক, জীবনে অর্থের সেভিংস, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, অনেকগুলো জায়গাগুলোকে বিশেষভাবে শুক্রদেব লিড করায়। শুক্রদেব আমাদের জেনারেলি ভাবে আইটি প্রফেশন, ক্রিয়েটিভ প্রফেশন, মিডিয়া লাইন, বা যে কোনো ওষুধ সংক্রান্ত কাজ, বা যে কোনো ক্রিয়েটিভ গান হোক, ছবি আঁকা হোক, অভিনয় হোক, ঠিক আছে, তো এই ধরনের ব্যাপারে বিশেষভাবে একটা রোল প্লে করে। সুতরাং শুক্রের কারকতা অনেক দিক থেকে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই আপনার জন্মছকে শুক্রের অবস্থানকে অবশ্যই ভালো থাকা প্রয়োজন। শুক্রকে ভালো থাকতে গেলে নিজের লাইফ পার্টনারের সঙ্গে সর্বদা তার প্রতি একটা লয়ালিটি মেনটেন করতে হবে। আপনার জন্মছকে শুক্রকে ইনস্ট্যান্টলি যদি স্ট্রং করতে চান, যে লাইফ পার্টনার থাকবে তাকে সর্বদা সম্মান করতে হবে। বিশেষ করে যদি আপনি ছেলে হন, তাহলে আপনার ওয়াইফকে সর্বদা সম্মান করতে হবে। তাকে কখনো জোর করে কথা বলা, ডমিনিয়েট করা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হয়, এমন নয়, কিন্তু তার মানে এই নয় তাকে প্রতি ক্ষেত্রে আমরা অসম্মানিত করব, প্রতি ক্ষেত্রে তাকে ডমিনেট করব। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখতে হবে। অবশ্যই আমাদের অনেক সময় ঝগড়াঝাঁটি লেগে যায়, সম্পর্কের মধ্যে থাকতে গেলে একটা মন কষাকষি হয়, দূরত্ব তৈরি হয়। তবে শুক্রকে স্ট্রং করতে গেলে জেনারেলিভাবে লাইফ পার্টনারকে কিন্তু সম্মান করতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তার জন্য আপনাকে লয়াল থাকতে হবে। তাহলে কিন্তু জন্মছকে শুক্রকে খুব ইনস্ট্যান্টলি ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে যদি কোনো রূপোর তৈরি কোনো গিফট যদি লাইফ পার্টনারকে দেন, ঠিক আছে, ধরুন আপনার ওয়াইফকে আপনি পায়ের নূপুর দিলেন, এই ধরনের কিছু রূপোর তৈরি কোনো গিফট যদি দেন, বা রূপোর কোনো বালা দিলেন বা হার দিলেন, সেক্ষেত্রেও, বা ডায়মন্ড গিফট করলেন, সেক্ষেত্রেও কিন্তু শুক্রদেবকে অনেকটা স্ট্রং করা যায়। এছাড়া একটু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে একটু ম্যানার্স মেনে চলতে হবে, ঠিক আছে, একটু সৌজন্যতা রাখতে হবে, কেননা ম্যানেজমেন্টাল পাওয়ারটাও কিন্তু অনেকটা শুক্রদেবের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো আপনি কতটা সমাজের বুকে একটা ম্যানার্স মেনে চলেন, কতটা সৌজন্যতা মেনে চলেন, কতটা পোলাইটলি ভাবে মানুষের সাথে ব্যবহার করেন, সেই জায়গাটাও কিন্তু শুক্রদেবের থেকে লিড করায়। অনেক সময় দেখতে পাওয়া যায় বাচ্চাদের শুক্র রবি দ্বারা পীড়িত হতে পারে, রাহুর দ্বারা পীড়িত হতে পারে, শনির দ্বারা পীড়িত, বিভিন্নভাবে শুক্রদেব পীড়িত থাকে। কারণ শুক্র সব থেকে সফিস্টিকেটেড প্ল্যানেট, একটুতেই পীড়িত হয়ে যায়। আবার শুক্র যখন ভালো থাকে আপনার জীবনে মান, সম্মান, প্রতিপত্তি, জীবনে পরিতৃপ্ততা, রবি যেমন আপনাকে ডিরেক্টলি মান সম্মান দেয়, শুক্র কিন্তু আপনাকে অনেকটা ফ্লারিশ করে, অর্থাৎ আপনার মুখের মধ্যে আলাদা লাবণ্য, তৃপ্তি, আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা, আপনার ভালো অনুভূতি, ভালো ফিলিংস, এবং প্রেমের জীবনে আমরা অনেক সময় বলি যে শুক্র মানে সেক্সুয়াল কারক গ্রহ, তা ঠিক নয়। অ্যাকচুয়ালি শুক্র হচ্ছে আমাদের জীবনে ভালোবাসা, রোম্যান্টিকতার জায়গাটা এবং হরমোনাল ব্যালেন্সটা, সেই জায়গাটাও কিন্তু শুক্রদেব অনেকটা লিড করে। যাদের জীবনে প্রেম বারে বারে ভেঙে যাচ্ছে, তাদের অবশ্যই শুক্র চন্দ্র থেকে কিছু সমস্যা হতে পারে। যাদের জীবনে অনেক সময় দেখতে পাওয়া যায় যে
এমন মানুষকে চুজ করছেন যারা হয়তো আপনাকে আদৌ ভালোবাসেন, আপনি তার জন্য পাগল হয়ে রইলেন, কিন্তু একটা সময় দেখা গেল যে তার প্রকৃত ব্যাপারটা আপনার কাছে ধরা পড়লো যে হ্যাঁ না, সে কিন্তু আদৌ আপনাকে ভালোবাসছিল না। তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু শুক্রদেবের দিক থেকে কিন্তু লিড করায়। তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের জায়গাগুলোকে আমাদের দেখতে হবে, কোন জায়গা থেকে আপনাদের জীবনে সমস্যা ক্রিয়েট করছে, সেই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। তবে শুক্রের যদি মন্ত্রপাঠ করা যায়, লাইফ পার্টনারকে যদি সম্মান করা যায়, এছাড়া বাড়িতে যে কোনো মহিলা, সে আপনার মা হোক, ঠাকুমা হোক, যে কোনো মহিলা, তাদের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় রাখতে হবে। আপনার নিজের লাইফ পার্টনার বা প্রেমিকা মানেই যে ভোগ্য বস্তু তা নয়, তাকে সম্মান দিতে হবে, তাকে ফিল করতে হবে, তাকে অনুভব করতে হবে এবং ভালোবাসাকে অনুভব করতে হবে। এবং ভালোবাসা বা সেক্সুয়াল ব্যাপার মানে সবসময় যে ফিজিক্যাল হয়ে যায় তা নয়, অ্যাকচুয়ালি দৈহিক যে ফিলিং, যেই যে সেন্সেশন ব্যাপারটা, এই যে পরিতৃপ্ততা, এই যে ফিল করা প্রতি মুহূর্তে, এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে অ্যাকচুয়ালি ডিরেক্টলি যদি বলেন, যদি আপনি সেক্সুয়ালভাবে কতটা প্লেজার পেতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি অনুভূতিটা, এই যে ভালো থাকা, লাইফ পার্টনারকে ভালো ফিল করা, তার মধ্যে যে সেন্সেশন, এই যে টাচ করা, ঠিক আছে, বা আপনার ফোরহেডে একটা ভালোভাবে চুম্বন প্রদান করা, কপালে হয়তো ভালোভাবে তাকে ফিল করলেন, কপালকে চুমো খেলেন, এমনই যে ব্যাপার, এই যে মেন্টালিটিগুলো, অর্থাৎ তাকে ফিল করা, সেই যে আপনার লাইফে থাকার জন্য আপনি কতটা লাকি, সেই জায়গাটা শুক্রদেব লিড করায়। শুধুমাত্র যে ওই গতানুগতিক সেক্সুয়াল ব্যাপার নয়, কিন্তু অ্যাকচুয়ালি শুক্র কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের জীবনে পরিতৃপ্ততা, সুখ, সম্পর্ক, লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিং এবং আমাদের জীবনে একটু লাক্সারিয়াস লাইফ, এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এই যে ব্যাপার, সোফা, আপনার বা ইন্টেরিয়র ডেকোরেটিং এর কাজকর্ম বাড়িতে, এই জায়গাগুলো, বা বাড়িতে কোনো পোষ্য থাকা, তার যে ভালোবাসা, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে গেলে যা প্রয়োজন পড়ে, তা কিন্তু শুক্রের আনুকূল্যে লাগে। কারণ শুক্র কিন্তু অনেকটা পার্টকে লিড করায়। এমনকি আপনারা যদি কোনো সাদা কোনো বস্তু বা সাদা কোনো জিনিস যদি কাউকে, বিশেষ করে লাইফ পার্টনারকে গিফট করেন, সেক্ষেত্রেও কিন্তু শুক্রের একটা বিশেষভাবে প্রভাব পাওয়া যায়। মানে রোম্যান্টিকতা একটা অন্য পর্যায়ে নিয়ে যায় শুক্রদেব। এবং যাদের বাচ্চাদের শুক্র শনি দ্বারা পীড়িত হয়েছে, তাদের ভোগের দিক থেকে ডিস্টার্ব হয়, অর্থের দিক থেকে চাপ পড়ে। যাদের শুক্র রাহু দ্বারা ডিস্টার্ব হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এক্সেসিভ সেক্সুয়াল মেন্টালিটি বা সম্পর্কের দিক থেকে লাইফ পার্টনারের একটা অসহযোগিতার ব্যাপারটা চলে আসে। আবার শুক্র যদি কোনোভাবে কেতু দ্বারা প্রভাবিত হয়, লাইফ পার্টনারের সঙ্গে বিচ্ছিন্ন হতে হয়, তাদের জীবনে একটু অপরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা ক্রিয়েট করে। এইভাবে শুক্র যদি কোনোভাবে রবির সঙ্গে যুক্ত হয়, অর্থ প্রচুর খরচ হয়ে যায়। তাই আপনার জন্মছকে শুক্রের অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। শুক্রের অবস্থান ভালো থাকলে আপনি জীবনে প্রকৃতভাবে ভালো থাকতে পারবেন, শান্তি পাবেন, জীবনে পরিতৃপ্ত পাবেন, অর্থবান হবেন এবং আপনার জীবনে এই যে ভালোবাসাকে ফিল করা, অনুভব করা এবং লাইফ পার্টনার কে যে প্রতি মুহূর্তে তার যে অ্যাবসেন্সকে ফিল করা, তাকে অনুভব করা, শুধু যে সেক্সুয়াল ব্যাপার তা কিন্তু নয়, তার যে লাইফে কতটা মূল্য রয়েছে, আপনার লাইফে তার কতটা প্রয়োজন রয়েছে, এই জায়গাটাকে ফিল করা, সেই জায়গা কিন্তু শুক্রদেবের আনুকূল্যে আসে। যাদের বাচ্চাদের শুক্র খারাপ, তারা প্রকৃত ভালোবাসার মর্যাদাই বুঝতে পারে না। যাদের বাচ্চাদের শুক্র বিভিন্নভাবে পীড়িত হয়ে রয়েছে, তারা অনেক সময় সম্পর্কের জায়গাটাকে নেগলেক্ট করে বা প্রকৃত সম্পর্কের ঠিক মর্যাদা দিতে পারে না, প্রকৃত ভালোবাসাকে বুঝতে পারে না। প্রকৃত ভালোবাসা হারিয়ে যাওয়ার পর তাদের অনুভূতি হয় যে কি হারিয়ে ফেললাম, এমন একটা ব্যাপার। তো এই জন্য আমাদের জন্মছকে যারা মনে করেন যে শুক্র মানেই যে শুধুমাত্র কামনা বাসনা সেক্সুয়াল ব্যাপার, তা নয়। এই যে ফিলিংসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আপনি যতটা সুন্দরভাবে কাজ করেন, গুছিয়ে কাজ করেন, ক্রিয়েটিভভাবে কাজ করেন, অনুভব করতে পারেন, আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা, আপনার মধ্যে ভোগবাদিতা, আপনার মধ্যে ভালো থাকা, আপনার মধ্যে পরিতৃপ্ততা, অনেকগুলো জায়গা কিন্তু শুক্রের আনুকূল্যের মধ্যে বর্তায়। তাই বাচ্চাদের শুক্র গ্রহ যদি ঠিক না থাকে, জীবনে অর্থের যেমন স্বাদ পাওয়া যায় না, ভালোবাসায় পরিতৃপ্ততা পাওয়া যায় না। কেননা শুক্র, চন্দ্র, এই সমস্ত মহিলা কারক গ্রহগুলো অনেকটা ভালোবাসার সঙ্গে ইন্টার রিলেটেড। শুক্রের যে বিভিন্ন ধরনের যে আইডল বা বিভিন্ন ধরনের যে মূর্তি বা যদি রাখতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনারা রোজ কোয়ার্টসের মালা পরতে পারেন, রোজ কোয়ার্টসের লাভ কোনো সিম্বল বাড়িতে রাখতে পারেন, অনেকটা ভালো ফল পাবেন। বা যাদের জীবনে প্রেম আসছে না, রোজ কোয়ার্টসের মালা পরতে পারেন বা ওই হার্ট সাইন যদি ধারণ করেন, ঠিক আছে, বা মেন্ডেলিং ডাকের যে যেখানে দেখবেন দুটো
হাঁস দুদিকের দিকে তাকিয়ে আছে এবং এমন একটা ফরমেশন হয়েছে, একটা লাভ সাইনের মতো দেখতে হয়েছে তাদের গলাটা দিয়ে, নেকটা দিয়ে এমন একটা ফরমেশন হয়েছে যেন একটা লাভ ফরমেশন করেছে। একটা প্রকৃতভাবে দেখবেন শুক্র দেবী মানেই একটা ভালোবাসার প্রতীক। শুক্র মানেই হচ্ছে আপনার জীবনে পরিতৃপ্ততার প্রতীক, আপনার জীবনে ভালো থাকার প্রতীক। তো এই জায়গাটা কিন্তু শুক্রদেবের আনুকূল্যে ঘটে। অনেকগুলো কথা বললাম, কেউ মাইন্ডে নেবেন না, অনেক কথা বলতে হয় একটা ভিডিও করতে গেলে। দেখুন, ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে অনেকগুলো ব্যাপারকে বোঝাচ্ছি। আমি চাই না প্রকৃতভাবে কিছু কিছু কথা ইউজ করতে, কিন্তু করতে হয়। কোনোভাবে আপনারা গায়ে নেবেন না। তো যদি মনে হয় যে শালীনতার সীমা লঙ্ঘন করছে, মার্জনা করবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।